হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি আলু পোস্ত রেসিপি শেয়ার করব। সেই জন্য এখানে নিয়েছি পোস্ত, কাজু বাদাম, নুন, এগুলোকে একসাথে বেটে নেব। আর আলুগুলো খোসা ছাড়িয়ে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। একটা কড়াইতে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এগুলো সামান্য ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলু এবার পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার সাথে মিনিট দুয়েক এভাবে নাড়াচাড়া করে একটি ঢাকনিতে ঢেকে দেবো। আর 5 মিনিট পর্যন্ত এগুলোকে সেদ্ধ হতে দেবো। 5 মিনিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেটে রাখা পোস্ত। এবার পোস্ত খুব ভালো করে আলুর সাথে এভাবে মিশিয়ে দেবো। আবারও ঢাকনিতে ঢেকে দেবো। 10 থেকে 12 মিনিট আলুগুলোকে সেদ্ধ হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, চেক করে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর সর্ষের তেল। পোস্ত যে কোনো আইটেম নামানোর আগেই কিন্তু এভাবে তার মধ্যে সর্ষের তেল আর চিনি মিশিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবে। তাহলে কিন্তু পোস্তর টেস্টটা বেশি ভালো লাগে। ব্যাস, তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি আলু পোস্ত।